পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বরদাকেও জানাই আমার অনুরূপ প্রণাম। আপনাদের সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও আনন্দিত জয়গুরু। আরেকটা ঘটনা নিয়ে আপনাদের সামনে আবারও চলে এলাম, দয়াল ঠাকুরের কিছু কথা বলতে। দয়াল ঠাকুরের প্রসঙ্গ এলেই বহু কথা আমাদের মনে পড়ে যায় স্মৃতির অকপটে। আমরা অনেকেই সেই সময়টা দেখতে পাইনি বা সেই সময়ে আমরা যেতে পারিনি, কিন্তু তখন যা ঘটেছিল, প্রত্যেকে যেভাবে ঠাকুরকে উপলব্ধি করেছেন সামনে থেকে, সেগুলো কিন্তু তাদের লেখনীর মধ্যে আমরা বারবার শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি। আর সেই জন্যই শ্রী শ্রী ঠাকুরকে পরম দয়াল বলে সবাই মেনে নিয়েছিলেন। জগৎ সংসারের পরম দয়াল যে আমাদের জীবনের প্রতি পদক্ষেপে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তা কিন্তু অস্বীকার করার মতো নয়। তাই চলুন আজকে জেনে নিই দয়াল ঠাকুরের আরেকটি দয়ার কথা। লেখায় শ্রী চিন্ময় পাত্র। তারই কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, তখনই আমার দাদা এবং আমার পরিবেশের বেশ কিছু মানুষ শ্রী শ্রী ঠাকুরের সৎ নাম গ্রহণ করেছেন। সৎসঙ্গে যেতাম, প্রার্থনা, বাণীপাঠ, শ্রী শ্রী ঠাকুরের জীবন কথা নিয়ে আলোচনা, দীক্ষার প্রয়োজনীয়তা এবং ভক্তিমূলক গান ও কীর্তনে পরিমণ্ডল ভাবময় হয়ে উঠত। খুব ভালো লাগতো। বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের জীবনী, সত্যানুসরণ, চলার সাথী ইত্যাদি গ্রন্থগুলি মনোযোগ সহকারে পড়তাম। তার আদর্শে জীবন চালনা করলে যে পরিণামে পরম মঙ্গলের অধিকারী হওয়া যাবে, মনের মধ্যে এই বিশ্বাস জেগে উঠত। দীক্ষা নিতে খুবই ইচ্ছা, কিন্তু আমার পিতৃদেব অনুমতি দিচ্ছেন না। 1960 সাল, কলকাতার বিবেকানন্দ কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হলাম। শুনলাম কেমিস্ট্রি অনার্স পাশ করা খুব কঠিন, শতকরা 15 জন ছাত্র পাশ করে। কিছুটা ভয় পেলাম, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থাদি পাঠ করে আমার মনে দৃঢ় ধারণা হয় যে শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষা নিয়ে নিয়মনীতি যথাযথ পরিপালন করে চললে একাগ্রতা বাড়বে তার সাথে স্মৃতিশক্তি। তাই আমি ঋত্বিক সত্যেন্দ্রনাথ মিত্র মহাশয়ের সাথে যোগাযোগ করে 1960 সালে 21শে সেপ্টেম্বর দীক্ষা গ্রহণ করলাম এবং সব কথা লিখে পিতৃদেবকে চিঠি দিলাম। তখন তিনি আর কিছু বলেননি। কয়েক মাস পর স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ করে পরের বাংলা নববর্ষ উৎসবে দেওঘরে শ্রী শ্রী ঠাকুর দর্শন ও প্রণাম করতে গেলাম। শৈশবেই মাতৃহারা আমি, সেজন্য মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল। শ্রী শ্রী ঠাকুর দর্শন করে আমি সে ব্যথামুক্ত হলাম। তার সুন্দর মুখশ্রী, দিব্য জ্যোতিচ্ছটা, প্রেম মাখানো চক্ষুদয় আমাকে এমন আকর্ষণ করল যে যখনই সুযোগ পেতাম তার দিকে তাকিয়ে বসে থাকতাম, তার কথা শুনতাম, তামাকু সেবন দেখতাম, সবার সাথে চুপ করে বসে উপভোগ করতাম। আমার ব্যক্তিগত কোনো প্রশ্ন ছিল না, তাই কিছু কখনো জিজ্ঞাসাও করিনি। কেবল দেখতাম মানুষজন আসছেন, সমস্যা নিবেদন করছেন, তিনি সমাধানের পথ বলে দিচ্ছেন, তারা খুশি হয়ে বিদায় নিচ্ছেন। এভাবেই 3 দিন কাটিয়ে পরম আনন্দে কলকাতায় ফিরে এলাম। কলেজে পড়ার 2য় বর্ষে পুজোর ছুটিতে দেশের বাড়ি যাই। সেখানে আমাদের বাড়িতে সৎসঙ্গের সহপতি ঋত্বিক শ্রীকণ্ঠ মাইতিদার সাথে পরিচিত হই। আমি দীক্ষা ও স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ করেছি। শ্রী শ্রী ঠাকুর দর্শন করেছি শুনে তিনি খুব আনন্দিত হলেন। নানান রকম ইষ্ট প্রসঙ্গ করে আমাকেও আনন্দ দিলেন। সামনের বছর কেমিস্ট্রি অনার্স পার্ট 1 পরীক্ষা দেব শুনে পরামর্শ দিলেন।
পরীক্ষার বেশ কিছুদিন পূর্বে শ্রী শ্রী ঠাকুর দর্শনে গিয়ে তার কাছে পরীক্ষা দেওয়ার আশীর্বাদ নিয়ে আসবে, তাতে তোমার পরীক্ষা ভালোই হবে। তার কথা মতো আমি টেস্ট পরীক্ষার আগে সঙ্গী না পেয়ে একাই দেওঘর যাত্রা করলাম। পথে চিন্তা হলো, আমি তো আগে দেওঘর ঋত্বিক দাদার সঙ্গে গেছি, তিনি তো আমার সঙ্গে নেই। আবার শ্রী শ্রী ঠাকুরের কাছে যারা থাকেন তাদের কারোর সাথেও পরিচয় হয়নি। আমিও ঠাকুরের সাথে কোনো কথা বলিনি যে তিনি আমাকে দেখলেই চিনে নিয়ে কথা বলবেন। তাই কি করে তার আশীর্বাদ গ্রহণ করব? মনে মনে প্রার্থনা করছি, হে দয়াল, তোমার বহু ঘটনা শুনেছি বা জানি তুমি অন্তর্যামী, তাই আমার তোমার কাছে পরীক্ষার আশীর্বাদ নেওয়াটাও তুমিই দয়া করে দাও। সত্যি তিনি আমার প্রার্থনা মঞ্জুর করলেন। যথাসময়ে গিয়ে ভয়ে ভয়ে তার সম্মুখে যখনই গেলাম, তিনি কাছের দাদাদের আমাকে দেখিয়ে বললেন, দেখ, ও এসেছে, ও যেন আমাকে কিছু বলবে। দাদারা আমাকে দেখছেন, আমিও তার কথা শুনে সাহস পেয়ে কাছে গিয়ে প্রণাম করে নিবেদন করলাম, আজ্ঞে আমি সামনের বছর বিএসসি কেমিস্ট্রি অনার্স পার্ট 1 পরীক্ষা দেব, আপনার আশীর্বাদ প্রার্থনা করছি। তিনি আমার কথা শুনে খুশি হয়ে বললেন, মণি, পরমপিতার আশীর্বাদ আছেই, তুমি ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দাও, তাহলেই ফল ভালো হবে। তার আশীর্বাদ পেয়ে মনে বিরাট প্রেরণা পেলাম, পড়াশোনায় আরও মন দিতে পারলাম। টেস্ট এবং পার্ট 1 অনার্স পরীক্ষার ফল ভালোই হলো, কিন্তু পার্ট 2 পরীক্ষার পূর্বে তার কাছে গিয়ে আশীর্বাদ নিতে আসার ইচ্ছা হলো, অথচ যাব করে যাওয়া হলো না। সেই পরীক্ষার সময় আমার পক্স হলো, পরীক্ষা ভালো না হওয়ায় ফল ভালো হলো না, তবে অনার্স পেলাম। পরে অনুশোচনা হলো, কেন আশীর্বাদ নিতে গেলাম না। পরীক্ষা এবং পাশ পর্ব শেষ হয়ে গেলে একটা কাজ জোটালাম। সেই সময় 1965 সালে বেহালার বরিশা হাই স্কুলে শিক্ষকতা করি। তখন একদিন দেওঘর থেকে কাপুরদা আমাকে পত্র দিয়ে জানালেন, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাকে একটি গাড়ি কিনে দেওয়ার আশীর্বাদ করেছেন। তুমি ভাই যদি একটি গাড়ি ক্রয় করার জন্য আমার কাছে 101 টাকা পাঠাও, তবে পরমপিতার কাজে লাগবে। পরমপিতা তোমার মঙ্গল করুন। গাড়ির আশীর্বাদের কথা সৎসঙ্গে শুনতাম। এতে গুরুকে লৌহ দান করা হয়, যে দেয় তারপরও মঙ্গল হয়। যাই হোক, দেওঘর হতে এই প্রথম আশীর্বাদী চিঠি পেয়ে আমার খুব আনন্দ হলো। তখন মাসে 210 টাকা বেতন পেতাম। তবু সঙ্গে সঙ্গে মানি অর্ডারের মাধ্যমে কাপুরদার কাছে 101 টাকা পাঠিয়ে দিলাম। কিছুদিন পরে কাপুরদার পত্র পেলাম, তোমার প্রেরিত 101 টাকা আমি যথাসময়ে পেয়েছিলাম। শ্রী শ্রী ঠাকুরকে গাড়ি কিনে দিয়েছি, তিনি খুব খুশি হয়েছেন। আমিও পত্র পেয়ে আনন্দ পেলাম। 1966 সালে গ্রীষ্মের ছুটিতে আমি যে বাড়িতে থাকি, সেই বাড়ির মা ও সস্ত্রীক বন্ধুকে নিয়ে দেওঘর যাই। শ্রী শ্রী ঠাকুর দর্শন ও প্রণাম নিবেদন করে পরিচিত এক ঋত্বিক দাদার বাড়িতে উঠি। সেখানেই থাকা হয়। সাথে 3 জন প্রথম দেওঘর এসেছেন, তাই তাদের পাশাপাশি দর্শনীয় স্থানগুলিও দেখার ইচ্ছে। এই কথা শুনে ঋত্বিক দাদাটি পরামর্শ দিলেন, আপনারা এক কাজ করুন, শ্রী শ্রী ঠাকুর যে সকল গাড়িতে চড়েছেন তার মধ্যে 2টি গাড়ি এখন আশ্রমের কর্মীদের বা বহিরাগত গেস্টদের ব্যবহারে লাগে। আপনারা ঠাকুরের কাছে বিষয়টি জানিয়ে নিবেদন করুন, আশা করি ব্যবস্থা হয়ে যাবে। আমি রাজি হলাম না, বললাম, আমরা তো গেস্ট নই, তাই ঘোড়ার গাড়ি ভাড়া করেই আমরা ঘুরব। কিন্তু ওই ঋত্বিক দাদা জোর করেই আমাদের শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে গিয়ে বিষয়টি তাকে জানালেন। শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে বললেন, খুব ভালো, তুমি ওদের নিয়ে গিয়ে গ্যারেজে বলো আমি পাঠিয়েছি একটি গাড়ি দিতে, ওরা দেবে। শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে ঋত্বিক দাদার সাথে গ্যারেজে গিয়ে বলতেই গাড়ির ব্যবস্থা হয়ে গেল। ভালোভাবে পাশাপাশি দর্শনীয় স্থানগুলি ঘুরলাম। ঘোরার সময় ভাবছি, হাসিও পাচ্ছে, মনে মনে বলছি, দয়াল ঠাকুরের গাড়ির আশীর্বাদে দিলাম 101 টাকা, পরিণামে তার পুণ্য পবিত্র গাড়িতে
চড়িয়ে অশেষ ধন্যের অধিকারী করে তুললেন। বারবার তার শ্রী চরণাদ্যুৎসে প্রণাম নিবেদন করলাম। এ পাওয়ার তুলনা নেই যেন। আরেকবার দেওঘরে গেছি। বিকেলে ঠাকুর ঘরের দিকে দিয়ে দেখি তিনি ঘুম থেকে উঠে শ্বেত শুভ্র বিছানায় বসে আছেন। কাছে কেউ নেই, শুধু একটি মা তামাক সেজে দিয়েছেন। তিনি তামাক সেবন করছেন। আমি একটু ভয়ে ভয়ে কক্ষে প্রবেশ করলাম। শ্রী শ্রী ঠাকুর আমার দিকে তাকিয়ে আমি প্রণাম করে খানিক দূরে বসলাম। একজন দুজন করে মানুষ আসতে থাকলো। তাদের সাথে কুশলাদি বার্তালাপ করছেন। একসময় সমস্ত ঠাকুর ঘর লোকে পূর্ণ হয়ে গেল। হঠাৎ আমার মনে একটু অভিমান হলো। ভাবলাম, আমি তো আজ একেবারে প্রথমেই এসেছি। দয়াল ঠাকুর তো এদের সবাইয়ের সাথে কথা বলছেন, কিন্তু আমার সাথে তো একটি কথাও বলছেন না। আরও ভাবছি, কথা নাই বলুন, দয়া করে যদি একবার আমার দিকে তাকান তাহলেই তার পরম আশীর্বাদ মনে করব। কি আশ্চর্য! দেখলাম ঠাকুর দাদাদের সাথে কথা বলতে বলতে চুপ হয়ে গেলেন। প্রত্যেকের দৃষ্টি তার দিকে। সমস্ত ঘর নিস্তব্ধ। দেখি দয়াল ঠাকুর আমার দিকে তাকিয়ে। তার চোখ আমার চোখের ওপর পড়ায় একটা বিদ্যুৎ ঝলকের মতো আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হলো। আমি মন্ত্রমুগ্ধের মতো প্রণাম নিবেদন করে মনে মনে প্রার্থনা করলাম, যাতে সারা জীবন তার নির্দেশিত পথে ঠিক মতো চলতে পারি। প্রণাম করে মাথা তুলেছি, তখনও দেখি তিনি আমার দিকেই তাকিয়ে আছেন। তার এই পরম আশীর্বাদে আমি সেদিন কী যে আনন্দ পেয়েছিলাম তা কল্পনাতেও আনা যায় না। আজও আমার সেই স্মৃতি অক্ষয় হয়ে আছে। সেদিন থেকে শ্রী শ্রী ঠাকুরের কাছে আমি কোনো অভিমান করিনি। সব অভিমান তিনি দয়া করে ভুলিয়ে দিয়েছেন। আমার বিশ্বাস পরমপিতার সেই আশীর্বাদ আজও আমার জীবনে পাথেয় হয়ে আছে। আমরা যদি মনে মনে কিছু ঠাকুরের কাছে চাই বা আশা করি যে তারা যদি একবার দৃষ্টি দিয়ে আমাদের ওপর তাকান, ঠিক তারা যেন সেই ডাকে সাড়া দেন। এটা আমিও কিন্তু লক্ষ্য করেছি। যখন আচার্যদেবকে বা ঠাকুর পরিবারের কাউকে আমরা দর্শন প্রণাম করতে চাই, মনে মনে যদি ভাবি যে তারা আমার সাথে একটু কথা বলুন, তারা আমাদের দিকে একটু দৃষ্টি দিন, তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই দৃষ্টি দিয়ে অনেক কথাই জিজ্ঞাসা করেন। তাই মন থেকে চাওয়া লাগে। আর যে চাওয়ার মধ্যে সৎ ভাব, সৎ কাজ, সৎ ইচ্ছা লুকিয়ে থাকে, সেটিও পূরণ হয়। তাই শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেকেই এসছেন। তার করুণা, তার মহিমা, তার অপার দয়ায় তারা বিলীন হয়ে গেছেন। তারা বুঝতে পেরেছেন ঠাকুর ধরলে, ঠাকুরের কথা মতো চললে, তার আদর্শকে মাথায় নিয়ে চললে কি পাওয়া যায় আর কি লাভ হয়। তখন আর তার কাছে আলাদা করে বড় কোনো জিনিস চাইতেই হয় না। সব কিছু আপনা আপনিই হতে থাকে। তাই ঠাকুর যখন কোনো কিছু আমাদের ওপরে আশীর্বাদ করেন, বুঝতে হবে তার মধ্যে নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে আছে, তার মধ্যে কোনো মঙ্গল কোথাও লুকিয়ে আছে। আমরা যেন এটা না ভাবি যে তারা কেন চাইছেন, কি করতে চাইছেন, আমার কাছে দেওয়ার মতো ক্ষমতা নেই, আমি দিতে পারবো না। এগুলো বলা একদমই চলে না। হাসি মুখে তার কথা মানতে হয়। গুরু পরিবারের আদেশ, নির্দেশ, আশীর্বাদ এগুলি আমাদের জীবনে অনেক বড় বড় ফাড়া কাটিয়ে দেয়। অনেক বাধা, অনেক দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাই। তাই ঠাকুরকে নিয়ে চলব, ইষ্ট কাজে ব্রতী হব, ইষ্টের মধ্যে দিয়ে জীবনটাকে সঁপে দেব। এই যেন আমাদের একমাত্র চরম ও পরম উদ্দেশ্য হয়। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবাইকে জানাই আরও একবার আমার প্রণাম ও জয়গুরু।